নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। লাটু মহারাজ মহারাজ বলছেন, দোষ গুণ সকলেরই আছে, তা না হলে জন্ম হবে কেন? সৎ কি অসৎ, কর্ম যাই করো তার ফল ভোগ করতে হবে। তবে অসৎ কর্মের চেয়ে সৎকর্ম করাই ভালো। সৎকর্ম ভগবানের দিকে নিয়ে যায়। কর্ম না করলে কি চলে? ভগবানই আমাদের কাজের মধ্যে রেখেছেন। তিনি ইচ্ছা করলে আমাদের কর্মের পাশ কেটে দিতে পারেন। নিশ্চেষ্ট হয়ে বসে থাকলেই কি কর্মপাশ কাটে? আর নিশ্চেষ্ট হয়ে বসে থাকবার যোগ কি? সেই জন্য আমাদের তাঁরই কর্ম জেনে কর্তৃত্বাভিমান ত্যাগ করে কাজ করতে হবে। গুণ গ্রহণ করবার ক্ষমতার নাম পাণ্ডিত্য। ভগবান সকলের গুণ গ্রহণ করেন, আর যিনি ঐরূপ করেন তিনিও তাঁর দাস, পণ্ডিত। ভগবানের দয়া না হলে ঠিক ঠিক কর্ম হয় না। তিনি যার প্রতি কৃপা করেন তাকে দিয়ে কর্ম করিয়ে নেন। হিংসা করলে কি হবে? যিনি কর্মী তিনি বড় হন। অমুকের মতো বড় হব মনে করলে কি বড় হয়? তারা কত দুঃখ কষ্ট স্বীকার করেছেন তবে না বড় হয়েছেন। কর্মহীন ব্যক্তিকে ভগবান ঘৃণা করেন। পৃথিবী কর্মক্ষেত্র। যে বেশি কর্মী তাকেই বেশি করে খেতে পড়তে দেন। কর্মতেই বড় করে, আবার কর্মতেই ছোট করে। মানুষ কি আর ভালো মন্দ আছে? কর্মই হলো প্রধান। কর্মের জন্য কেউ বা পূজা পাচ্ছে, কেউ বা গাল খাচ্ছে। যারা কর্ম করে পূজা পান তারাই ধন্য। যারা নিঃস্বার্থভাবে কাজ করেন তারা বলেন, কর্ম না করলে কি চলে? ভগবানই কর্ম লিখেছেন, তিনি আবার কর্ম কাটেন। কর্ম সে করম কাটে। কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হয়। কর্মের দ্বারাও ভগবানকে বোঝা যায়। যার ভোগ আছে সে ভুগবেই, বাধা দিলে কি হবে? মাঝে থেকে অপরের বিষ নজরে পড়া। ভগবানকে নিয়ে পড়ে থাকো, তাহলেই কল্যাণ হবে। ভগবান জীবের কর্ম দেখেন, জন্ম দেখেন না। বামুনের ঘরে জন্মে যে সৎকর্ম না করে তাতে কি হবে? নিজ ঘরে জন্মে সে সৎকর্ম করে, ভগবানকে ভক্তি বিশ্বাস করে, তার জন্ম সার্থক। জীব কর্ম করতে বাধ্য। সৎ কাজ করলে নিজেরও কল্যাণ, পরেরও কল্যাণ। আর অসৎ কাজ করলে নিজের এবং অপরের সকলেরই অকল্যাণ। কর্মের দ্বারা জীব হয়, কর্মের দ্বারাই দেবতা হয়। কার দ্বারা ভগবান কি কর্ম করান তার কি কিছু ঠিক আছে? পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর অধোগামী। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। ভগবানকে প্রাণ ভরে ডাকলে তিনি সব বুঝিয়ে দেন। বাজে গল্প না করে ভগবত চর্চা ও শাস্ত্রালোচনা করো, নিজেরই কল্যাণ হবে। এমন কর্ম করতে হয় যাতে ভগবান খুশি হন। যতদিন বাঁচতে হবে ততদিন কর্ম করতেই হবে। কর্ম না করে উপায় নেই। সাধুরা ভগবানের কর্ম করেন, গৃহস্থেরা সংসারের কর্ম করেন। তবে যদি ভগবানে মন থাকে তাহলেই বাঁচোয়া। মানুষ সবই এক, কেবল কর্মেই পৃথক করেছে। ভগবানকে যতটুকু দেবে ততটুকু পাবে। 4 আনা দাও, 4 আনা পাবে। 16 আনা দাও, 16 আনাই পাবে। অসৎ কাজ করলে ভয় আসবে, দুঃখ পাবে। সৎ কাজ করলে ভগবানের দিকে মন যায়, শান্তি পায়। সৎ কর্মী নির্ভীক হয়।
কর্মের পথ ও মত কারুর মিল হয় না, তবে উদ্দেশ্য সকলেরই এক হতে পারে। যে কর্মের পথ ও মত মিল করতে চায় সে নির্বোধ। সৎ কাজ যত হয় ততই সুখের বিষয়। সৎ কাজ করতে প্রথমে কষ্ট হয়, ভবিষ্যতে আরাম হয়। আর অসৎ কাজ করতে প্রথমে আনন্দ হয়, ভবিষ্যতে দুঃখ হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বারা কর্ম করিয়ে নিচ্ছেন, খুব কাছে আছেন, অথচ জানতে দিচ্ছেন না যে তিনি ভগবান। হে অর্জুন, কর্ম করো আর আমার দোহাই দাও, তাহলে আমাকে বুঝতে পারবে। ঠাকুর ঠাকুর বললে কি হবে? কর্ম করো। সব তাঁর, পরমহংসদেবের নকল এখনই করছে। এটা ভারী খারাপ। আসল জিনিসের দিকে একেবারে লক্ষ্য নেই। কর্ম দেখে লোকে বিশ্বাস অবিশ্বাস করে। সৎ কর্ম করলে লোকে কেন বিশ্বাস করবে না? সৎ কর্মের নামে অসৎ কর্ম করো, এই জন্যই তো লোকে অবিশ্বাস করে। মনের সব রকম জুয়াচুরি ছেড়ে দিয়ে যদি সরলভাবে কেউ সৎকর্মের অনুষ্ঠান করে, তাহলে তাকে বিশ্বাস না করে মানুষ থাকতে পারে না। স্বামীজি বলতেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। স্বামীজির কর্ম দেখে অনেক লোকের ধর্ম বিশ্বাস হয়েছে, সেখানে জুয়াচুরি নেই, তাই লোকে তার কথা বিনা বাক্যে মাথা পেতে নিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দয়া আমার কোথায়? যেখানে যার দ্বারা সম্ভব কর্ম করিয়ে নি। জীবের দোষ কি? অমুকে গাড়ি ঘোড়া চড়ে দেখে হিংসা হয়। কর্ম করেছে তাই তো গাড়ি ঘোড়া চড়ছে। এমন কি কর্ম করেছে যাতে ভুগছ? আবার হিংসা করলে কর্মফল ভুগতে হবে। গুরু 2 বলছে, যেমন কর্ম করবে তেমন ফল ভুগতে হবে। জীবের উপকারের জন্য যে বাসনা, তাতে বন্ধন হয় না। নিজের জন্য যে কোনো বাসনাই বন্ধন। ভগবান কি কারো শত্রু হন? তবে খুব অত্যাচার করলে শাসন করেন, যেমন মা ছেলেকে শাসন করেন। ভগবান লাভ হলে কেবল আনন্দ। সে যে কি আনন্দ তার বলবার নয়। যত পাওয়া যায় ততই পেতে ইচ্ছা হয়। সে আনন্দের সাগর। আর কি বলবো? কর্ম সাধন না করলে বোঝা যায় না। তিনি ঠাকুর বলতেন যে সাধুরা শেষকালে জীবের দয়া নিয়ে থাকেন। যতটুকু জীবের কল্যাণ হয় তখন নিজেদের বিষয় একেবারে ভুলে যান। কর্ম করলে কারো অহংকার যায়, কারো অহংকার বাড়ে। নিষ্কাম কর্ম ভগবানের দয়া না হলে করা যায় না। ভগবানকে কি সহজে পাওয়া যায়? কর্ম চাই। লিখলে পড়লে কিছুই হবে না। কর্ম সাধন চাই। নিজের অন্তরে অনুভব করতে হয়। পড়াশুনোর কর্ম নয়, শুদ্ধ কর্ম সাধন চাই। গুরু মুখে, শাস্ত্র মুখে শুনেছি যে জীবাত্মা দুঃখ পায়। এমন কর্ম করতে হয় যাতে আত্মা সুখে থাকে। মানুষ আপনার কর্মে আপনিই ভোগে। মনে করে লোককে ভোগাবে, কিন্তু নিজেই ভোগে। অপরকে ঠকিয়ে মনে করে সে বুদ্ধিমান। ঠকানো বুদ্ধি ভালো নয়। সাধু হলে কি রোগে ছাড়ে? তার কর্ম তাকে ভোগাবেই। আমি তো কারো অনিষ্ট করিনি, অনিষ্টের চিন্তাও করিনি। দেখো না কি রোগে ভুগতে হচ্ছে। প্রারব্ধ কাউকে ছাড়ে না। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।